যেহেতু সবগুলো একসাথে খেতে পারবো না, আবারও এটাই করবো ভাবতেছি। এটা তাহলে আমরা কালকে ডালটা কিন্তু অলরেডি সিদ্ধ করে ফেলেছি, আর এখন দিয়ে দেবো। ভাবতেও পারি না এখন পিৎজা খাবো। এটাকে বলে কি? আসসালামাইকুম। এই তো আমাদের কার্পেটটা একদম শুকিয়ে গিয়েছে, আর এখন কত নতুনের মতো লাগছে, চকচকা হয়ে গেছে একদম। হ্যাঁ, অনেক চকচক হয়ে গেছে না? কাপড়ের কার্পেট গুলো এই জন্যই আমার ভালো লাগে, ধুইলে একদম চকচকা হয়ে যায়। হ্যাঁ, আজকে তিশার আব্বু কি নিয়ে আসছে দেখেন। পছন্দের একটা জিনিস নিয়ে আসছে, ওটা কিন্তু অনেক বিরল, পাওয়া যায় না। আর প্রথমে আগে পছন্দের জিনিসটা পরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, আগে এগুলো দেখাই। তো এখানে নিয়ে আসছে অনেকগুলো মালটা। তো মালটাগুলো একদম ফ্রেশ। ফ্রেশ, হ্যাঁ খুব ফ্রেশ। তো যাই হোক, অনেকগুলো মালটা নিয়ে আসছে। তো এগুলো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তো যেহেতু সবগুলো একসাথে খেতে পারবো না, আর মালটা কিন্তু আমাদের ঘরে সবার অনেক পছন্দ। মালটা বাইরে রাখলেই বেশি ভালো থাকে। বাইরে রাখবো? হ্যাঁ হ্যাঁ, তোমার আপু বলছিল যেগুলো একটু টক টক লাগে, বাইরে রাখলে পাকবে, আরো মিষ্টি হবে। হ্যাঁ মিষ্টি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরেই রাখি, এভাবে কার্টুনে করে রেখে দিই। হ্যাঁ, এইভাবে কার্টুনে করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু অনেক একটা মানে এক্সপেন্সিভ জিনিস। 15 বছর আমি নিজের হাতে এটা খাইছিলাম, নিজের হাতে পারি খাইছি। কিন্তু 15 বছর পর এখন এবার আর আমার ভাগ্যে মানে পাড়া জুটে নাই, ঠিক আছে, কিন্তু খাওয়াটা জুটছে। হ্যাঁ, পাকা পাকা বেল, একদম পাকা পাকা। অনেক সুন্দর গান আসতেছে। তো 2টা বেল নিয়ে আসছে, 2টা বেল যে আমার কি পছন্দ। মাছকে একটা দিয়ে শরবত বানাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বানাতে পারো। এই যে পাকি গেছে না, পাকা না এটা? নাকি আরেকটু পাকতে দিব? হ্যাঁ, আরটু পাকতে দিলে মনে ভালো হইতো। হ্যাঁ, আগে গাছ থেকে একটা বেল পড়লে যখন আমরা শব্দ শুনতাম, তখন দৌড় মেরে যে আগে যে নিতে পারবে সেই বেল নিয়ে আসতো। হ্যাঁ, তাসিন এই বেল সংগ্রহ করার কাজে তাসিন নিয়োজিত ছিল। তাসিন একদম সকাল ভোরে মানে কান পাতে থাকতো যে বেলটা কখন টুপ করে পড়বো আর নিয়ে আসবে। আর সকালবেলা কোনো শব্দ থাকতো না, তো তখন ওই বেলের শব্দটা স্পষ্ট শোনাও যাইতো। তো এটা তাসিনের কাজ ছিল। তো এখন এই বেলটা কিন্তু তাসিনের অনেক পছন্দ। তা আমাদেরও সবার পছন্দ, শুধু আমার বড় ছেলে ছাড়া। ও একদম বেলের শরবত খায় না, কিন্তু গতবার খাইছিল না? হ্যাঁ, গতবার আমরা বলি নাই কিসের শরবত, এমনি দিছি বাস খেয়ে ফেলছে। এবারও এটাই করব ভাবতেছি। এটা তাহলে আমরা কালকে শরবত বানাবো, কারণ আরেকটু পাকলে বেশি মজা হবে। হ্যাঁ, আরেকটু পাকলে মনে বেশি ভালো হবে। তো এই যে এখান দিয়ে দেখো কাঁচা কাঁচা রয়ে গেছে না? এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে গুলো একদম ভালো না। আমি কয়েকবার আম্মুকে কিনে আনতে বলছিলাম, আমি দেখছি তো, কালকে আমি বাজারে দেখছি, তারপর আমি নেই। কারণ আমার না একটা আত্মবিশ্বাস ছিল যে তিশারাবু নিয়ে আসবে বেল। আমি কদিন বলছিলাম যে দেখি গাছে কি বেল ধরে নাই, হ্যাঁ ধরছে তো, সবাই নিতেছে, থাক আমি নিয়ে আসবো না। তো নিয়ে আসছে বেল এখন আমার জন্য। তো এটা আর একটা জিনিস আনছে। এই তো আমি একটা রেসিপি বানাইছিলাম, বুঝছেন, সেটার মধ্যে বলছিলাম যে শাহী টুকরা বানাইছি। তো এই শাহী টুকরা আমি আমার মতো করে বানাইছি আর কি। তো আমার হাজবেন্ড তো জানেনি রান্না বাড়া, ও একদম এক্সপার্ট, আমার চেয়ে তো বেশি পারে, যেহেতু ও ভালো রান্নাও করে। তো ও জানে যেটার মধ্যে মানে এই মানে ডানো ক্রিমটা দেওয়া লাগে। তো এই জন্য ও আইসা আমারে বলতেছে, তো তুমি যে বানাইছো এটা, তো ডানো ক্রিম তো দাও নাই, এটা হয় নাই। পরবর্তীতে ডানো ক্রিম নিয়ে আসছে, আবার বানাইলে এই ডানো ক্রিমটা দিয়ে তারপরে বানাইবা। তো এই জন্যই নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, অনেক মানে এই যে বেলটা পেয়ে বেশি খুশি লাগছে, কারণ ওটা দাম দিয়েও কিনতে পাওয়া যাবে না, এত মানে এক্সপেন্সিভ একটা জিনিস। আর খেয়ে তো মানে গত বছর আমরা 2টা বেল খেয়েছিলাম রোজার সময়, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবার রোজা এখনো আরো একটা বাকি, মনে হয় ইনশাল্লাহ আগামীকাল আমরা বেলের শরবত খেতে পারবো। ইনশাল্লাহ অবশ্যই খাবো। তো আগামীকালে হয়তো আমাদের ভাগ্যে আছে, ঠিক না? আজকেও খেতে পারতাম, কিন্তু আজকে একটু বেশি কাঁচা, কালকের মধ্যে পেকে যাবে। তো এভাবে রেখে দেই। হ্যাঁ, তাহলে মানে বাইরে থাকলেই পাকবে, ফ্রিজে আর ঢুকাবো না। ভাবতেছি কোথায় রাখবো, কারণ এটা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। তো এখানে রেখে দেই, এখানে রাখলে গরমে তাড়াতাড়ি পেকে যাবে, তাড়াতাড়ি পাকবে আর নিরাপদও থাকবে। আর এটা ঢাকনা দিয়ে দিয়েছি, পোকামাকড় কোনো কিছু ঢুকবে না। হ্যাঁ, এটা দেখি গ্রামের কথা মনে পড়ছে। ছোটবেলায় যখন গ্রামে যেতাম নানার বাড়িতে, তখন দেখতাম এরকম খাটের নিচে অনেক ফল পাকড়া পাকার জন্য রেখে দিত। হ্যাঁ, আর আলু রাখতো বেশি। আমার আব্বা তো যখন আলু ক্ষেত থেকে উঠতো, তখন পুরা খাটের নিচে শুধু আমাদের আলু থাকতো বিছানো। এদিকে আলু সিদ্ধ করে নিছি এক কাজে। এখন তিশা বলতেছে এটা বানাবে না, শাকের পকোড়া বানাতে চেয়েছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম।
তো এখনো বলতেছে আজকে বানাবে না, আজকে নাকি ভালো লাগতেছে না। তো কি আর করার, ঠিক আছে আমি কয়টা আলু রেখে দেবো আর কয়টা আলু দিয়ে আমি চপ বানিয়ে ফেলবো। আর এই তো এখানে আবার এই যে পেঁয়াজের জন্য ডালটা মানে মশলা সব কিছু দিয়ে রেডি করে রাখছি। এখানে বেসনও মিক্স করে রাখছি। 2-3টা আলু রেখে দেই। কালকে যে তাড়াহুড়া হইছে বাবারে বাবা, এই জন্য আজকে আম্মু তাড়াতাড়ি ইফতার বানানো শুরু করছে। হ্যাঁ, এই যে 3টা আলু রেখে দিছি। আর এই যে চনা বুটো আজকে ভাজা করব, তো অল্প করেই ভাজবো আজকে। আর এখানে যে বেগুনি কই, বেগুনিগুলো কই, তো বেগুনিগুলো কেটে রাখছি। আজকে কিন্তু অল্প করে বেগুনি বানাবো, বেশি বানাবো না, ভালো লাগে কিন্তু খাইতে চাইতেছে না এখন। ইফতারিটা আমাদের মোটামুটি মানে সিম্পলই হবে, তবে ঘরোয়া ইফতার আমার কাছে অনেক গর্জিয়াস মনে হয়। আর এই তো ডাল বসিয়ে দিয়েছি। আজকে আমি কি ডাল রান্না করছি দেখেন তো। এই যে আমি আজকে এই যে চনার ডাল রান্না করতেছি। তো চনার ডালটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। কিছুটা রান্না করছি, ওখান থেকে এই যে কিছুটা রয়ে গেছে, তো ওগুলোও থাকবে। আবার শাক, পালং শাক আছে, ওগুলোও ভাজা করব আলু দিয়ে, আর ডাল রান্না করব। ব্যাস, আজকে সন্ধ্যাটা হয়ে যাবে। অনেকগুলো ভাত ছিল, তো ভাবছি ভাতগুলো একটু ভাজা ভাজা করে নেই। এই ভাত ভাজিটা খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। 2 দিনের ভাত, তো কি আর করব। তা আমি এখানে চাইছি যে একটু মানে মাংসর ঝোল দিয়ে ভাজি করি, তাহলে ওরা অনেক খেতে পছন্দ করবে। একটা আলুকে আমি একটু কুচা কুচা করে দিতেছি। এখানে একটা চিংড়ি মাছও দিয়েছি, অনেক কিছুই দিয়েছি। আমার ছেলে কিছুক্ষণ আগে বলে গেছে আইসা, আম্মু বা ফ্রিজে দেখছি কয়েকটা ভাত আছে, একটু ভাজা করে দাও না, আমরা ইফতারের পরে খাবো। ওর অনেক পছন্দ এটা। দুই দিনের ভাত জমে গিয়েছিল, তো আজকে ভাজা করে ফেললাম, আর এখনই খাওয়া হয়ে যাবে। মানে ইফতারের পরে আর থাকবে না এই ভাতগুলো, ওরা এত পছন্দ করে। অন্যান্য তরকারি থাকলে সেগুলো দিয়েও ভাজা করে দিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন বাগার দিয়ে দিচ্ছি। প্রথমে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি। ডালের জন্য রসুন ছিলতে আম্মু ভুলে গেছে, এখন তাড়াতাড়ি করে রসুনটা ছিঁচে নিচ্ছে। বাটা রসুন আছে, কিন্তু বাটা রসুন দিয়ে ডাল বাগার দিলে ভালো লাগে না। এখন রসুন ছেঁচাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব টমেটোগুলো। আম্মুর হাতের এই ডালটা কিন্তু অসম্ভব মজা হয়, এই জন্য আপনাদেরকে আম্মুর রেসিপিটা দিয়ে দিচ্ছে। ছোলার ডাল এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, আম্মু সব সময় ছোলার ডালটা এইভাবে রান্না করে। এখন একটু করে মানে একটু কষিয়ে নেব। টমেটোটা একটু যদি গালা গালা হয় তাহলে একটু খেতে ভালো লাগবে। এটা একদম মাখা মাখা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটু পানি দিইনি, চুলা আঁচটা কমিয়ে তারপর করে নিয়েছি। আর এদিকে এই যে ডালটা কিন্তু অলরেডি সিদ্ধ করে ফেলেছি, আর এখন দিয়ে দেবো। সাধারণ ডাল যেভাবে রান্না করে ওইভাবে ছোলার ডালটা রান্না করলে একদম মজা লাগে না, এইভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। হ্যাঁ, এখন কিন্তু আরো কিছুক্ষণ এই ডালটা সিদ্ধ হবে, তারপর একটু একদম গালা গালা হয়ে যাবে, আর তখনই ধনেপাতা দিয়ে দেব। আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে এইভাবে ঘুটবো না, এভাবে ঘুটলে একদম মানে ডালের মতোই হয়ে যাবে। তো একটু গোটা গোটা রাখার জন্য আমি একটু করে এভাবে একটু ভেঙে দিচ্ছি, হালকা পাতলা। এই যে হালকা পাতলা ভাঙার কারণে এই যে এরকম হয়েছে, একটু এই যে এরকম ঘনত্ব হয়েছে। একটু হালকা পাতলা ভেঙে দিয়েছি, আর করবো না। এই তো ডালটা এখন এরকম হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই ডাল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে আম্মুর হাতের। এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস। আর কি লাগে বলেন, এরকম একটা ডাল হলে। আম্মু একদম হোটেলের থেকেও বেশি মজার কিন্তু বানাই এটা। অবশ্যই কমেন্ট করে বলবেন এই ডালটা কেমন হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। এটা কিন্তু ছোলার ডাল দিয়েও রান্না করা যায়, আর একটা আছে যে চটপটি রান্না করে ওই ডালটা দিয়েও রান্না করা যায়। ঘরে ইফতারি বানিয়ে নিয়েছি, বেশি করে পেঁয়াজু বানিয়েছি। ভাত দিয়ে, ডাল দিয়ে, পেঁয়াজু দিয়ে খাবো, অনেক মজা হয় খেতে। আর আলুর চপ, বেগুনি সবকিছুই বানাইলাম। আর এই তো ভাতটাও ভাজা করে নিয়েছি। এই ভাতটা যদি ভাজা না করতাম তাহলে কালকে ফেলে দিতে হতো। তো যাই হোক, আজকে খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকে অনেক ভালো 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 জিনিসই তৈরি করছি। আর বেশি সময় নেই, সব ইফতারের জিনিসপত্র নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের কালকে যে পিঠা তৈরি করেছিলাম ওই পিঠাটা,
এখনো খাওয়া শেষ করি নাই, তো ওটাও নিয়ে নিলাম ইফতারিতে খাওয়ার জন্য। দরকার নেই আব্বু আমাদের জন্য পিৎজা পাঠাইছে, ওটাই এখন খুলে দেখছি। কোন পেপার। ওয়াও, ইয়াম্মি। অনেক মজাদার। তোরা মা কুত্তি কাঁচছে পিজা, হ্যাঁ তাসির আব্বু দিছে। আমার আব্বু পাঠাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মোটা মোটা পিজা, তো দেখতে অনেক ভালো লাগতেছে। একটা খেলেই পেট ভরে যাবে। হ্যাঁ, তো এগুলো গরম করতে হবে না? হ্যাঁ, আচ্ছা তাহলে গরম করে নিয়ে আসি। গরম করার জন্য এখন দিয়ে দিচ্ছি ট্রেতে, একটু গরম করে নিই, তাহলে খেতে ভালো লাগবে। তোমার গরম লাগে। ঠিক আছে, ভাবতেও পারি না এখন পিজা খাবো। এটাকে বলে কিসমত। গরম করলে চিজগুলা গলে গেলে বেশি মজা লাগবে। হ্যাঁ, এখন এটা ওভেনে দিয়ে দিব। বেশিক্ষণ রাখবো না, তাইলে আবার রুটিটা শক্ত হয়ে যাবে। 10 মিনিটের মতো রেখে তারপর বের করে ফেলবো।